হ্যালো ব্রাদার, আসসালামু আলাইকুম। আমি রাব্বি হাসান রাতুল। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিথুনিয়া সম্পর্কে। তার আগের ভিডিওতে আমি লিথুনিয়ার ফুল প্রসেস, কোন ডকুমেন্টে কত টাকা লাগে আগের একটা ভিডিওতে দিয়েছিলাম। তারপরের ভিডিওতে আমি দিয়েছিলাম যে লিথুনিয়া 2026 সালের নতুন নিয়মে কীভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন। তো এই দুইটি ভিডিও আগের একটা ভিডিওতে আগে দুইটা ভিডিও দিয়ে দিয়েছি। তো এখন আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিথুনিয়ার এই কমন কোশ্চেনগুলা, যারা অনেকেই আছে নতুন, যারা জানেন না, তাদের সম্পর্কে আজকে এই ভিডিওটা করা। যে আমি ইদানিং আমি অনেক গ্রুপ আর সামাজিক মাধ্যমে বড় বড় যে এই লিথুনিয়া সম্পর্কে যে গ্রুপগুলো আছে, তো সেই গ্রুপে আমি দেখছি যে এক একজন এক এক কোশ্চেন করে, অথবা অনেক ইনফরমেশন মানে চায়, কিন্তু বড় বড় ইউটিউবার আছে যারা লিথুনিয়া সম্পর্কে প্রসেসিং করে বা ইনফরমেশনগুলো দেয়। তো তাদের সময় ব্যস্ততার কারণে তাদের অনেক ইনফরমেশন তাদের কমেন্ট বক্সে দেখি তারা দিতে পারে না, মানে ইনফরমেশনগুলো চায়। তো তারা ব্যস্ততার কারণে তাদের প্রপার যে ইনফরমেশন সেটা দিতে পারে না। তো সেই সম্পর্কে আমি আজকে ধারণা দেবো। লিথুনিয়া সম্পর্কে আমি কিছু ইনফরমেশন নোট ডাউন করে রেখেছি। নোট ডাউনগুলোর মধ্যে কি কি মানে কমন কোশ্চেনগুলো থাকে। তো আমি আজকে 25টা কোশ্চেন, তো এটা লিথুনিয়া সম্পর্কে এই ভিডিওটা দেখলে হয়তো আর কোনো ইনফরমেশন আপনাদের লাগবে না। তো তাও যদি থাকে দরকার পড়ে অথবা মানে জানার ইচ্ছা হয় আমাকে ইনশাল্লাহ বলবেন, আমি ইনশাল্লাহ সলিউশন করার চেষ্টা করবো অথবা জানানোর চেষ্টা করবো। তো লিথুনিয়া সম্পর্কে মানুষের অনেক ধরনের প্রশ্ন থাকে, তার ভিতরে আমি এত সবার কোশ্চেন তো আর দেওয়া সম্ভব না। তার ভিতরে যে মেইন কোশ্চেনগুলো আছে, তো 25টার মতো আমি কোশ্চেনগুলো আমি নোট ডাউন করছি, সে সম্পর্কে আজকে আমি বলবো। তো কী কী সম্পর্কে মানুষ জানতে চায় সে সম্পর্কে একটু শর্টকাট বলে নেই। তো লিথুনিয়াতে এক একজন এক এক কমেন্ট বলে, আমি একটা বলতে যাচ্ছি। লিথুনিয়াতে ব্যাচেলর করতে আপনার এইচএসসি স্কোর কত থাকতে হবে। তারপরে আরেকজন বলতে মাস্টার্সের জন্য সিজিপিএ কত লাগে, লিথুনিয়া ইউনিভার্সিটি ও কলেজ এর অ্যাপ্লিকেশন ফি আছে কিনা, লিথুনিয়াতে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগে কিনা, আর প্রফিসিয়েন্সির স্কোর কত লাগে। তারপরে হচ্ছে লিথুনিয়াতে অ্যাভারেজ টিউশন ফি কত। তারপরে আছে হচ্ছে লিথুনিয়াতে টিউশন ফি কি লিথুনিয়া ইউনিভার্সিটি আগেই পাঠিয়ে দিতে হবে ইউনিভার্সিটিতে। তারপরে হচ্ছে লিথুনিয়াতে এখন স্পাউস একসাথে যাওয়া যায় কিনা, তারপরে বেবি নিয়ে যাওয়া যায় কিনা স্পাউস সহ। তারপরে হচ্ছে লিথুনিয়াতে কত ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। তারপর লিথুনিয়াতে ব্যাংক স্টেটমেন্ট এর কার অ্যাকাউন্ট থাকলে ভালো। তারপরে হচ্ছে লিথুনিয়াতে কি পার্ট টাইম জব করে নিজের টিউশন ফি তোলা পসিবল কিনা, লিথুনিয়াতে কি পেয়ার পাওয়া যায় কিনা, লিথুনিয়া কত বছর স্টাডি গ্যাপ অ্যালো করে, লিথুনিয়াতে এম্বাসি কোথায়, তারপর লিথুনিয়ার জন্য কত বাজেট রাখবো। তারপরে হচ্ছে লিথুনিয়ার জন্য কি আমাকে এম্বাসি ইন্টারভিউ ফেস করতে হবে, একজন স্টুডেন্ট কত ঘন্টা লিথুনিয়াতে কাজ করতে পারে, এই লিথুনিয়াতে মাসে একজন স্টুডেন্ট কত ইনকাম করতে পারে, তারপর লিথুনিয়ার স্টুডেন্ট ভিসা রেশিও কেমন। তো এক একজনে এক এক রকম কোশ্চেন, তো সব কোশ্চেনে আজকে উত্তর দেবো। আর কারো যদি কোনো ইনফরমেশন লাগে আমাকে কমেন্টে বলবেন, আমি ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকে আমি এই যে টপিকগুলো বললাম, তো এই সব মানে সাধারণ কোশ্চেনগুলো সে সম্পর্কে আজকে বিস্তারিত ধারণা দেবো। তো এত লং ভিডিও করে লাভ নেই, যত কম দেবো আপনাদের ভালো, সময় নষ্ট কম হবে। আমিও চাই না ওরকম বড় ভিডিও করার জন্য, তো ইনফরমেশন দেবো ইনশাল্লাহ। তো ভিডিওটা এত বড় না করে ভিডিওটা শুরু করে যাক। যারা 2026 সালের এই সেপ্টেম্বর ইনটেক এবং ফেব্রুয়ারি ইনটেকের জন্য চেষ্টা করবেন অথবা ট্রাই করবেন, তাদের জন্য এই ভিডিওটা। তো এর মধ্যে যদি আরও কোনো নতুন ইনফরমেশন অ্যাড করতে হয় তো ওই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো আপাতত এই ইনফরমেশনগুলো নিলে আপনাদের আর কোনো ইনফরমেশন আশা করি লাগবে না। বলতে লিথুনিয়া দেশটি কেমন সেই সম্পর্কে আগে জেনে নেই। তো লিথুনিয়া হলো ইউরোপের একটি দেশ, লিথুনিয়া সেনজেনভুক্ত দেশ। তো লিথুনিয়া হচ্ছে লাটভিয়ার পাশের একটি দেশ। লিথুনিয়া হলো পাশের দেশ হচ্ছে লাটভিয়া। লিথুনিয়ার রাজধানীর নাম হলো ভিনিয়া সিটি। 2004 সালে লিথুনিয়া সেনজেনভুক্ত দেশে অন্তর্ভুক্ত হয়। আর লিথুনিয়ার মুদ্রার নাম হচ্ছে ইউরো। তো লিথুনিয়াতে ব্যাচেলর করতে কত স্কোর এসেছে, এইচএসসিতে টোটাল কত স্কোর লাগবে সে সম্পর্কে এখন বলবো। তো লিথুনিয়ার জন্য এসএসসিতে 3.50, এসএসসিতে 3.50, টোটাল 7 রাখলেই পসিবিলিটি অনেক বেশি। আর তিন মানে এসএসসিতে 3 আর এইচএসসিতে 3, টোটাল 6 থাকলে আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু এটা পসিবিলিটি একটু কম। লিথুনিয়া ইউনিভার্সিটিগুলো আবেদন করার পর তারা একাডেমিক রেজাল্ট যাচাই করে, তারপর আপনার ইন্টারভিউ ডেট দেয়। যাদের খারাপ তাদের আবেদন বাতিল করে দেয়। তাই ব্যাচেলরের জন্য ইউনিভার্সিটি বুঝে শুনে আবেদন করার চেষ্টা করবেন। এগুলো করলে ইনশাল্লাহ তো আপনার অফার লেটারটা পাওয়ার চান্স বেশি। তো আপনি অবশ্যই 3.50 চেষ্টা করবেন। মাস্টার্সের জন্য সিজিপিএ কত লাগে। তো আপনি যদি লিথুনিয়াতে মাস্টার্সের জন্য আবেদন করতে চান তাহলে আপনার ব্যাচেলরে 3 পয়েন্ট লাগবেই, মাস্ট 3 পয়েন্ট লাগবে। বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটিতে আপনার 3 পয়েন্ট রিকোয়ারমেন্ট চেয়ে বসে থাকে, আর প্রাইভেট ইউনিভার্সিটিতে
75 দিয়ে আবেদন করা যায়। তারপরে অনেকের কোশ্চেন থাকে যে লিথুনিয়াতে কয়টি ইনটেক থাকে। তো লিথুনিয়াতে টোটাল 2টা ইনটেক থাকে, একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। তো ফেব্রুয়ারি ইনটেকে বেশি ইউনিভার্সিটি মানে ওরকম অফার লেটার দেয় না কিনা। তো বেশ সবচেয়ে বড় ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। তো আপনারা সবাই সেপ্টেম্বর ইনটেকে ট্রাই করার চেষ্টা করবেন। যদি সময় হাতে না থাকে তাহলে ফেব্রুয়ারিতে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে অ্যাডমিশন পোর্টাল চালু রাখে, তো আপনারা চাইলে ফেব্রুয়ারি ইনটেকেও যেতে পারবেন। আর কিন্তু সবচেয়ে বড় পোর্টাল হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। তো অবশ্যই সেপ্টেম্বর ইনটেকের চেষ্টার জন্য তারপরে হচ্ছে ইউনিভার্সিটি কলেজ এর অ্যাপ্লিকেশন ফি আছে কিনা। অবশ্যই লিথুনিয়ার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন ফি থাকে। বেশিরভাগ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি 100 ইউরো। তারপরে কিছু ইউনিভার্সিটি আছে 150 ইউরো পর্যন্ত হয়। লিথুনিয়া ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর কোনটায় কত লাগে? ফর ব্যাচেলরের জন্য এভারেজ IELTS 5.5 থেকে 6 এর ভিতরেই হয়ে যায়। মানে মিনিমাম টোটাল আপনার 5.5 রাখতে হবে আইএলস এর জন্য। আপনি চাইলে টফেল দিয়েও যেতে পারেন, 65 থেকে 80 মার্কস লাগবে। তাহলে পিইটি এক্সাম যদি দিতে চান সেটা দিয়েও যেতে পারবেন। 50 থেকে 65 মার্কস লাগে তো ফর ব্যাচেলরের জন্য। আর তারপরে হচ্ছে মাস্টার্সের জন্য কত লাগবে? তো মাস্টার্সের জন্য আইএলস লাগবে হচ্ছে 5.5 থেকে 6 হলে হয়ে যায় এই আপনার ব্যাচেলর মাস্টার্সের জন্য। তো চেষ্টা করবেন 6 রাখার। তো 6 থেকেই মানে একটা অ্যাভারেজ একটা মানে থাকে। তো 6 নিয়েই এমবাসি ফেস করা বেটার। তো 6 না ট্রাই করবেন। আর টোফেলে 65 থেকে 78। তারপরে পিটি এক্সাম থেকে আপনার 50 থেকে 65 প্লাস। তো লিথুনিয়া ইউনিভার্সিটিতে আবেদন করার পর ইন্টারভিউ নেয় কিনা? জি 100% নেবে। লিথুনিয়াতে অফার লেটার পাওয়ার মানে আপনি ধরে নিতে পারেন আপনি ভিসাটা পেয়ে গেছেন। তো তাই অফার লেটার পাইতে হলে আপনাকে অবশ্যই ইন্টারভিউ পাস করতে হবে, ইন্টারভিউতে বেশি ফোকাস করতে হবে। তো ইন্টারভিউ আপনার ভালো হলে অফার লেটার পাবেন। অফার লেটার পাওয়া মানে আপনি 70 থেকে 80% ভিসা পেয়ে গেছেন। তো তারপরে কিছু প্রসেস মানে পেপারসগুলো ঠিক থাকলে মানে 100% ভিসা মানে 95% ভিসা রেশিও এরকম একটা দেশ ইউরোপের ভিতরে একটা এই দেশ একমাত্র দেশ। তো ভিসা রেশিও এত ভালো। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন যে অফার লেটার পাওয়ার জন্য ইন্টারভিউটা ভালো করে দেওয়ার, ইংলিশ স্কিলটা একটু ডেভেলপ করবেন, বাড়াবেন, তো ইনশাল্লাহ হয়ে যাবে। লিথুনিয়াতে অ্যাভারেজ টিউশন ফি কত? তো ফর ব্যাচেলর অ্যান্ড মাস্টার্সে 3000 থেকে 4000 ইউরোর ভিতরেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সাবজেক্ট। টিউশন ফি কি লিথুনিয়ার ইউনিভার্সিটিতে আগে পাঠিয়ে দিতে হয়? অফার লেটার পাওয়ার পর এটা নির্দিষ্ট সময়ের ভিতরে টিউশন ফি পাঠিয়ে দিতে হয়। তো এটা ভিসার আগে পাঠিয়ে দিতে হয়। অফার লেটার পাওয়ার পরে নির্দিষ্ট সময় একটা ডেট দিয়ে দেবে, তার ভিতরেই আপনাকে আপনার টিউশন ফি পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, লিথুনিয়াতে কি স্পাউস নিয়ে যেতে পারবো কিনা? অবশ্যই যেতে পারবেন। শুধুমাত্র যারা মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আছেন তারা অবশ্যই স্পাউস নিয়ে যেতে পারবেন। আর যারা ব্যাচেলরের জন্য আছেন তাদের জন্য এরকম নট অ্যালাউ। নতুন নিয়ম অনুযায়ী এখন স্টুডেন্ট স্পাউস একসাথে নিয়ে যেতে পারবেন না। আগে স্টুডেন্ট বিষয়ে যেতে হবে, তারপরে আবেদন করে তারপরে যেতে হবে। তো অবশ্যই আগে একজনকে স্টুডেন্ট বিষয়ে যেতে হবে, তারপরে তার জন্য আবেদন করে তারপর স্পাউস বিষয়ে যেতে পারবেন। তার আগে যাওয়া যাবে না। বেবি নেওয়া যাবে কিনা স্পাউসের সাথে? জি নিতে পারবেন, অবশ্যই নিতে পারবেন।